আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম MSI B450M মোটর ম্যাক্স। তো কোডটি আমাদের বরিশাল থেকে এসেছে। এটার সমস্যা হচ্ছে আমাদের এখানে যে ডিবাগিং এলইডি আছে, এখানে CPU এলইডিটা চলে যাচ্ছে। মানে হচ্ছে আসলে CPU ডিটেক্ট করছে না, যার কারণে ডিবাগ এলইডি CPU এলইডিটা জ্বলে আছে। তো আমরা এটার প্রবলেমটা আসলে ফাইন্ড আউট করবো, এভাবে কী জন্য আসলে প্রবলেমটা করছে, কেন CPU ডিটেক্ট করছে না। তো আসলে দেখা যাক। আমরা পাওয়ার আপ করলাম শুরুতেই, তো পাওয়ার চলে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে CPU যে এলইডিটা আছে, ইজি ডিবাগ এলইডি, সেখানে চলে আছে। তো আমরা এখন আমাদের রিকোয়ার্ড যে সাপ্লাইগুলো সেগুলো আসলে আমরা দেখবো। শুরুতে আমরা র্যামের সাপ্লাই দেখবো। র্যামের সাপ্লাই হচ্ছে DDR4 অ্যারাউন্ড 1.2 সাপ্লাই আমরা পাওয়ার কথা, দেখি সেটা আছে কিনা। তো আমাদের 1.2 সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রেজেন্ট আছে। এরপরে আমরা দেখব CPU VDD আমাদের এখানে দেখতে পাচ্ছি 0.9 সাপ্লাই আমাদের আছে। এরপরে আমরা দেখব 1.8 সাপ্লাই আছে, সেটা আছে কিনা দেখতে পাচ্ছি। সরি, এটাও 0.9 ভোল্ট। এটা সম্ভবত কিছু সাপ্লাই আমাদের দেখতে হবে। আমরা শুরুতে দেখতে পাচ্ছি বোর্ড ভিউতে আমাদের যেতে হবে। বোর্ড ভিউ থেকে আমরা দেখতে যাচ্ছি এই হচ্ছে আমাদের এই আপনাদের দেখতে সমস্যা হলে আমাকে জানাবেন। আশা করছি দেখতে সমস্যা হচ্ছে না। তো এটা হচ্ছে CPU VDDP, আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে CPU VDDP। আচ্ছা আচ্ছা, এটাও CPU VDDP, এটাও যদি CPU VDDP S5 সাপ্লাই। আচ্ছা, এরপরে আমাদের 1.8 আমরা পাবো, সেটা হচ্ছে এইখানে 1.8 সাপ্লাই। এটা হচ্ছে আমাদের CPU ও 1.8 S5 সাপ্লাই এটাকে বলে। তো এরপরে আমাদের দেখতে হবে কোর সাপ্লাই জেনারেট করছে কিনা। তো CPU ভিগোর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভোল্টেজ জেনারেট করছে না আসলে, যার কারণে আমাদের CPU এই ডিবাগ এলইডি জ্বলে আছে। এই হচ্ছে এটা প্রবলেম।